লিবারেল ডেমোক্রেটিক পার্টি উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। পটিয়া আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পটিয়া উপজেলা ও পৌরসভার এলডিপির ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলার এলডিপির সভাপতি মনসুর আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম ইয়াকুব আলী, এলডিপি নেতা আব্দুস কুদ্দুস ও আয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আক্তারুল আলম, চন্দনাইশ পৌরসভার এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাঁশখালী পৌরসভার এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলার এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, পটিয়া পৌর জামাতের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ সভাপতি শামসুল আলম শিকদার, পটিয়া উপজেলার জামাতের নায়েবে আমির সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পটিয়া পৌরসভার এলডিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সদস্য সচিব মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেন, ডক্টর রিয়াজুল, আমিনুল হক তানিম, নাদিরুজ্জামান, সেলিম উদ্দিন, শাহ আলম, আব্দুর রশিদ, বেলাল সহ অনেকে। এতে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পটিয়াবাসীর পক্ষ থেকে এবং দক্ষিণ জেলার পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন পটিয়ার ঐতিহাসিক অনেক বিষয়গুলো, কারণ বক্তব্য সময় কম, অনেক বিষয় বলা যাবে না। আপনারা জানেন এলডিপি সৃষ্টি থেকে শুরু করে আমরা সংগ্রামের মাধ্যমে এই এলডিপির বাংলাদেশের প্রথম 1 নম্বর নির্বাচিত দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেটা কার নেতৃত্বে হয়েছে? ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে। আজকে যেখানে যান, বাংলাদেশের ওই দুর্নীতি মন্ত্রী থাকাকালীন সময়ে সমগ্র বাংলাদেশে যেখানে যাবেন উন্নয়নের ওনার নামে আপনারা পাবেন। যারা প্রস্তাব দিয়েছিলাম দুটাকে মিলে একসাথে সরকারিকরণ করে দিই, তারা একত্রিত হতে বলে পারে নাই বলে সেটা সরকারিকরণ করতে পারে নাই। আসেন পটিয়া রেলওয়ে স্টেশন, এইটাই যে নতুন কাজ হয়েছে, এটা আমার হাতে করা। পাশে আছেন, তখন দক্ষিণ চট্টগ্রামে কোনো টেলিফোন এক্সচেঞ্জ ছিল না, প্রথম টেলিফোন এক্সচেঞ্জ করে দিয়েছিলাম পটিয়াতেই। পটিয়া হসপিটাল ছিল না, পটিয়ায় নতুন হসপিটাল করলাম এবং এটা আমার হাতে উদ্বোধন। আপনাদের যত নতুন রাস্তাঘাট এইগুলো আমার হাতে, আমি যখন মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমার হাতে করা। বাকিরা শুধু চুরি করেছে, পকেট ভর্তি করেছে, বেইমানি করেছে, মোনাফিকি করেছে। তারা মুসলমানও না, তারা হিন্দুও না, তাদের মনুষ্যত্ব নাই। আজকে আমার অনেকগুলি কমিটমেন্ট ছিল, সবগুলি বাদ দিয়ে আপনাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য এখানে এসেছি। আজকে জাতিসংঘ মহাসচিবের সাথে মিটিং করার কথা ছিল, ইফতার পার্টি ছিল, রাত্রে খাওয়ার দাওয়াত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল তাদের সাথে ইফতার পার্টি ছিল। এগুলি সব বাদ দিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চলে এসেছি, কারণ আমি একদিন পটিয়া থানার সন্তান ছিলাম। পটিয়া থানাকে পৃথক করে, পটিয়া থানা থেকে পৃথক করে 1976 সালে চন্দনের সৃষ্টি করি। আপনাদেরকে সংক্ষেপে একটি কথা বলবো। একটা ভদ্রলোক প্রত্যেকদিন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছিল, কোনো কারে চাকরি হচ্ছিল না। ঘরে তার স্ত্রী এবং স্ত্রীর একজন ভাই ছিল সম্পূর্ণ অসুস্থ এবং প্যারালাইজড অবস্থায় ছিল, ব্যবস্থা ছিল না। ওই সময় আশা পড়ল ব্রাহ্মণ বেশে এক আল্লাহর ওলি। আশা বলল, মা আমাকে 1 কোটরা, আগের দিনে কোটরা বলতো, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, নিজের খাওয়ার ব্যবস্থা নাই, ভাইয়ের খাওয়ার ব্যবস্থা নাই, আর এদিকে বুজুর্গ বলে বসলো 1 কোটরা আটা আমাকে দাও। ঘরে ঢুকে দেখলে 1 কোটরা, আধা কোটরা আটা, 1 কোটরা নাই। তখন চিন্তা করলে এখন কি করি? তোমার কোন প্রতিবেশী যদি আসা তোমার কাছে হাত মাগে, আধা কোটরা দিলে কেন? ইউনিয়নে এলডিপি এবং অঙ্গসংগঠনভাবে গঠন করবো তৈরি। প্রতিতে তোমার ভালোবাসা, এলডিপির প্রতি যে ভালোবাসা, মার প্রতি যে ভালোবাসা, ইয়ে আমি প্রমাণিত। আমি কোনো কি বেইমানি করতো না, মোনাফিকি করতো না, সত্যের পথে থাকো। আল্লাহ নিশ্চয়ই আর সাহায্য করবো। যাগুলো ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করবো।